রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আমার গোপাল সোনা চ্যানেল নিয়ে আবারও চলে এসেছি। তো বন্ধুরা, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আর এখানে আমি ফুল, মঞ্জুরি, তুলসী পাতা নিয়ে মালা করবো বলে বসে গেছি, গাঁথবো বলে। তো বন্ধুরা, দেখো গোপাল সোনাদের পুচকু জামাগুলো দেখলে, সেগুলো কিন্তু আমার ছেলে বাজার থেকে আজকে নিয়ে এসেছে। কারণ দুজন গোপাল সোনা জন্মাষ্টমীর দিনেই গোপাল সোনার বাড়িতে এসেছে। আর এই ড্রেসগুলো আমি কিন্তু নিজে তোমাদেরকে দেখিয়ে দিই একটা একটা করে জামার কালারগুলো কেমন হয়েছে বলবে। এগুলো কিন্তু অনেক দিন থেকেই আমি বানিয়ে বানিয়ে রেখেছিলাম আজকের দিনে পরবো বলে। আর দেখো, বাজার থেকে কিনে যে জামাগুলো নিয়ে আসি তার মধ্যে কিন্তু জড়ি টড়ি থাকে। গোপাল সোনাদের জন্য মনে হয় যেন আমার নিতে মন চায় না। তার জন্য বন্ধুরা, আমি কিন্তু এবার থেকে গোপাল সোনাদেরকে হাতে বানানোই জামা পরাবো। যেমন পারবো সেরকমভাবেই কিন্তু আমি গোপাল সোনাদেরকে পরাবো। আর এখানে দেখো, গোপাল সোনার দ্বিগুণ ধোয়ার জন্য বসে পড়েছে। আমি ওকে মানা করলাম যে এখন ধুতে হবে না, আমি ঠিক টাইমে ধুয়ে নেব, কিন্তু না, শুনবেই না। দেখো, লেবু আর সাবান যা দিয়ে মাজি সব নিয়ে বসে আছে। আর গোপাল সোনার জন্য কাজ করতে খুব ও বারবার বলছে আমি কিন্তু কাজ করবো। আর এখানে দেখো, গোপাল সোনার বড় দিদি ভাই সে কিন্তু আলপনা দিয়ে আরম্ভ করে দিয়েছে। আলপনাটা খুব সুন্দর হয়েছে। আমি বললাম হালকা পাতলা করেই দাও আলপনা, কারণ পায়ে পায়ে খেঁচা যাবে, অনেকজন আসবে তো পুজো দেখতে, হালকা করেই দিচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, আমরা গোপাল সোনাদের জন্য ভোগ রান্না করা শুরু করে দিয়েছি। ভোগ রান্না করা হয়ে গেছে। আর দেখো, গোপাল সোনার দিদিভাই নারকেল করছে, সেও কিন্তু খুব কাজে, গোপাল সোনার জন্য উপবাস করে আছে। সেও কিন্তু কিচ্ছু খায়নি এখন অবধি। আর সব এখানে যারা বাচ্চারা আছে তারা কিন্তু রাধে রাধে বলে, ওরা প্রত্যেক বছরই আসে। আর বন্ধুরা, রাত্রিবেলা অনেক রাত হয়ে যায়, বাড়িটা একটু দূরে দূরে, তো তার জন্য তারা কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি চলে যায়। পরের দিন সকালে কিন্তু আবার আসে, প্রসাদ নিতে আসে গোপু ভাইদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা দেখো, এখানে রান্নাবান্না চলছে, গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে। আমি তো এখানে কাটছি, আর পুচকু পাড়া বটি দিয়ে কাটছি। আর গোপাল সোনার দিদিভাই দেখো, এখন একটু একটু মনে হচ্ছে যেন ওর ক্লান্ত লাগছে। আমরা এবার চলে এলাম রাত্রিবেলা, রাত্রির নিশি রাতেই কিন্তু আমরা গোপাল সোনাদেরকে স্নান করাবো, তাদের পুজো অর্চনা করব। তো বন্ধুরা দেখো, থালাটা যে পাত্রে আমি স্নান করাবো সেই পাত্রটা ফুল, তুলসী পাতা, কুচু কুচু ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম আমার গোপাল সোনাদেরকে বসাবার জন্য। আর এই দেখো, পদ্ম ফুলটাও কিন্তু আমি আজকে পেয়েছিলাম বন্ধুরা। দোকানে কিন্তু আজকে একটা পদ্ম ফুলই ছিল, সেটাই কিন্তু লাস্ট টাইম আমি পেয়েছি। আর আজকে আমাদের বাড়িতে, গোপাল সোনাদের বাড়িতে কিন্তু শ্রী নারায়ণও এসেছে, তারও দর্শন করাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। তো পঞ্চামৃতটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে গোপাল সোনাদেরকে খুব সুন্দরভাবে চান করাবো। চান করাতে করাতে আমি কৃষ্ণের মহামন্ত্রটা বলবো বন্ধুরা। আমি অত মন্ত্র জানি না, যতটুকু পারি ততটুকুই কিন্তু বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথবা কিন্তু এই মন্ত্রটিও বলতে পারো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বন্ধুরা, এই মন্ত্র দিয়ে আমি কিন্তু গোপাল সোনাদের স্নান করাই। এখানে দেখো, শ্রী নারায়ণের দর্শন করো আর মন থেকে হলো হরে কৃষ্ণ হরে বল। আর গোপাল সোনাকে দেখো, গোপাল সোনার এখন কিন্তু একটু মনটা খারাপ খারাপ, বলো কিছুক্ষণ পরেই কিন্তু গোপাল সোনা তার বাবা মাকে ছেড়ে সে যশোদা মায়ের কাছে যাবে। কত কষ্ট না বন্ধুরা, গোপাল সোনার মুখটা একটু কেমন দেখো, ছোট্ট হয়ে আছে, আমার তো খুব কষ্ট লাগছে। আর এখানে দেখো, আমি কিছুটা পঞ্চামৃত স্নান করার পরে কিন্তু আমি এখানে তিলাচন্দন দিয়েছিলাম, যাতে আমার গোপাল সোনা খুব সুন্দর লাগে, গোপাল সোনাকে দেখতে আর ঝকঝক চকচক করে। তো বন্ধুরা, তার সুন্দর মুখ দর্শন করো। এখানে কিন্তু আমি আরম্ভ করে দিয়েছি গোপাল সোনার সিঙ্গার। তো সিঙ্গারটা তোমাদেরকে দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো শর্টের মধ্যে বন্ধুরা দেখাচ্ছি, কিছু কিছু কেটে দিয়েছি। দেখো, তুলসী পাতার মালা ফুল দিয়ে করেছি, কত সুন্দর, ফার্স্ট টাইম করলাম বন্ধুরা। আমি আগে কিন্তু শুধু ফুলের মালা পরিয়েছি, শুধু তুলসী পাতার মালা পরিয়েছি। এবার কিন্তু ফুল আর মঞ্জুরি তুলসী পাতা মিক্স করে করেছি। সিঙ্গার শুরু হয়ে গেছে। ওইখানে পাশে গোপাল সোনার পাশে দেখো, তারা পুচকু সোনারা বসে আছে, তাদেরও দর্শন করো। রাধে রাধে। এইবারে আমি আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। তোমরা সবাই আরতি দর্শন করো আর রাধে রাধে বলো। তো বন্ধুরা, আমি আরতি করতেও করতে কিন্তু আমি কৃষ্ণের মহামন্ত্র নাম বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমরা তার সঙ্গে ভোগ দর্শন করো।
গোবিন্দ আমাকে যতটুকু জুটিয়েছে, আমার গোপাল সোনা যতটুকু আমাকে জুটিয়েছে, আমি কিন্তু আমার সাধ্য মতন আমি গোবিন্দকে আমি ভোগ লাগিয়েছি। তো বন্ধুরা, ভোগের মধ্যে অবশ্যই কিন্তু মাখন মিষ্টি আছে। তারপরে এখন তো ভাদ্র মাস, তালের সিজন, তালের বড়া, তাল লুচি, তালের পায়েস। তো বন্ধুরা, তার সঙ্গে লাড্ডু, পেয়ারা, সন্দেশ, মাখন, মিষ্টি, অনেক কিছু। তো যতটুকুন বললাম না পেরেছি, দিয়েছি। আমার গোবিন্দ যতটুকু চেয়েছে, যতটুকু আমাকে জুটিয়েছে, ততটাই দিয়ে কিন্তু আমি ভোগ লাগিয়েছি। তো বন্ধুরা, তোমরা আরতি দর্শন করো। আর বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় হাসি খুশি থেকো। সবাই মনে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।